আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের নতুন একটা ভিডিও নিয়ে আসছি। সাব্বির তার বাইক ডেলিভারি পাচ্ছে। কি বাইক? রয়্যাল এনফিল্ড 350 সিসি। তো সে অনেক দিন আগে, প্রায় 5-6 মাস আগে প্রি অর্ডার বা প্রি বুক করে রেখেছে। তো আজকে যাবে ডেলিভারি আনতে। আমি যাচ্ছি, সাথে ইমরান যাচ্ছে, অ্যান্ড সাব্বির তার ওয়াইফের সাথে যাচ্ছে। তো আমি আর ইমরান বাইক দিয়ে চলে যাব। সাব্বির এবং তার ওয়াইফ তেজগাঁও আসতেছে বাস দিয়ে। সো যাই। বাসা থেকে হেলমেট নিয়ে এসে পড়লাম চৌরাস্তায়, অ্যান্ড ওয়েট করতে করতে ইমরান এসে পড়লো। সে সাব্বির সাথে কথা বলতেছে। তারপর দেখলাম তার বাইকে তেল নাই, দেন তার বাইকে তেল ভরতাছিল। ঢাকা শহরের জাম ঠেলতে ঠেলতে এসে পড়লাম তেজগাঁও রয়্যাল এনফিল্ডের শোরুমে। বাহিরে যে গরম, বেশি দেরি না করে শোরুমে ঢুকলাম। অ্যান্ড ফ্রন্ট ডেস্কে একটা ভাইয়া ছিল, ভাইয়ের সাথে ডেলিভারি বিষয়ে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া আমাদের একটা ডেলিভারি ছিল। উনি বলে উপরে গিয়ে বসেন, আপনাদের ডেলিভারি বিষয়টা আমি চেক করতেছি কম্পিউটারে। তো উপরে উঠে হঠাৎ করে রয়্যাল এনফিল্ড ক্লাসিকের অ্যাক্সেসরিজগুলো দেখতেছিলাম। তো একটা বিষয় গিয়ে চোখ পড়লো, সেটা হলো লুকিং গ্লাসের উপর। এক জোড়া লুকিং গ্লাসের দাম 15,740। যাই হোক, লুকিং গ্লাসের প্রাইস নিয়ে কোনো সমস্যা নেই, কারণ সাব্বির হলো একটা রিচ কিড। আমাদেরকে ইনফর্ম করলো যে আপনারা গান মেটাল গ্রের যে কোনো একটা বাইক চুজ করেন, কারণ আপনাদের টোকেনে তার চেসিস নাম্বারটা লেখা হবে। ইমরান আর আমি বাইকগুলো দেখতেছিলাম, সব কিছু চেক করতেছিলাম কোনটা ঠিক আছে। আসলে নতুন বাইক সবই ঠিক আছে, বাট একটা মানে চেকিং করা আছে, বিষয় আছে না। তো সব কিছু দেখতেছি, দেখতে দেখতে আমাদেরকে বাইক চুজ করলাম, অ্যান্ড আমাদেরকে চেসিস নাম্বার লিখে দেওয়া হলো। ভাঙ্গা ভাঙ্গা দেখছিস রে? সবই দেখছি, ভাঙ্গা ভাঙ্গা নতুন লয়ে দিছি, যার প্যাকেটিং এখনো খোলা নাই। প্যাকেট খোলা ঢেলে দিস। ভাই দিদি প্যাকেট তো বাইক না কিনতে সাব্বির বলতেছে চাস্ত যে আমি কোন বাইকের অ্যাক্সেসরিজটা লাগাবো, ইঞ্জিন গার্ড বা মাড গার্ড, সামথিং লাইক দ্যাট, এমন কিছু বলতেছিল। দেখেন মানুষের কত টাকা হইতে পারলে এখনই বাইক না কিনতেই মডিফাই করা শুরু করতেছে। সাব্বির যাচ্ছে পরীক্ষা দিতে। যাও, দোয়া করে দিলাম, সমস্যা নাই। সাবধান, টাকাগুলো গইনা গইনা দিও। তো বাইকের সব পেমেন্ট কমপ্লিট করার পর আমরা টেসলা মডেল আর নিয়ে চলে গেলাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করার শেষে আবার সেই টেসলা মডেল আর নিয়ে খাওয়া দাওয়া শেষে চলে যাচ্ছি শোরুমে বাইকটা নিতে। দেখেন সাব্বির যাচ্ছে বাইকটা ডেলিভারি নিতে, and কি খুশি, তার হাসি একবারে থামতাছে না। এই জয়, বইটা ফলো করলে বুঝতে পারবে। আর এটা কি ভাই? এটা হচ্ছে মেডিকেল কিট, যদি কখনো দুর্ঘটনা হয় সুবিধা অ্যাক্সিডেন্ট হতে লাগাবো ঠিক আছে। এটা মেডিকেল কিট দিয়ে দিছে নাকি? ওই এটা কেমন জানেন, একটা সামনে একটা পিছে চারটা পালসারের মতো ধরো। পাশে তো সবাই নাকি মানে পিছনে, মানে প্রথমটা সামনে সামনে পরেরগুলো পিছে। ঘুমানোর সময় সব সামনে দিব নাকি? সামনে দিয়ে হালকা একটা পিছে দিলে আপনার এটা নিউট্রাল হয়ে যাবে। কি গাছ? বাইকটা নেওয়ার সাথে সাথে সাব্বির সিটি রাইডে বের হয়ে গেল, অ্যান্ড অনেক এনজয় করতেছে রয়্যাল এনফিল্ড নিয়ে। সে বলতেছে চাস্তো অনেক ভাল লাগতেছে রাইড করে। আমাকে বলতেছিল চাস্তো কিছু ছবি অ্যান্ড ভিডিও নিস। বলতে বলতে আমাদের এলাকায় এসে পড়লাম, অ্যান্ড সাব্বির তার রয়্যাল এনফিল্ডে ফুল টাঙ্কি করতেছে, কারণ সাব্বির যখন নতুন বাইক কিনে সে সবসময় ফুল টাঙ্কি করে। আল্লাহর রহমতে সাব্বিরের বাসায় এসে পড়লাম। তো আজকের জন্য এতটুকু, সবাইকে ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ।